नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करछि भालो आछो आमिও बेश भालो आछि। नतुन एकटा ब्लगेर माध्यमे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागतम। तो देखो बंधुरा तोमरा देखे निश्चय बुझते पारछो जे एटा एकटा कोनो एकटा मंदिर। तो एटा एकटा शिव मंदिर, पहाड़ेर ऊपरे एकटा शिव मंदिर आछे। खूब सुंदर एकटा जायगा, चलो जाबो आमार संगे, तोमराओ चलो, आमिও देखबो, तोमादेरकेও देखाबो। एटा आमारो फार्स्ट टाइम मंदिरटाय आसा आर कि। तो चलो खूबই সুন্দর, মানে উঠতে যতটাই না পরিশ্রম হয়েছে, গিয়ে ওখানে দেখে মনটা ততটাই শান্তি পেয়েছিল। তো চলো এখানে আমরা চারজনাই যাচ্ছি, আমার শাশুড়ি মা, আমি, আমার বরমশাই আর আমার ভাগনা, চারজনে মিশেই গেলাম। তো দেখো বন্ধুরা, আমি আর মা দুজনেই মন্দির থেকে পূজা দিয়ে বাইরে চলে এসেছিলাম। তারপরে আমার বর আর কি এই ভিডিওটা করেছিল। তো দেখো আমরা বেরিয়ে এসেছিলাম, তারপরে আবার ভিতরে যাচ্ছিলাম। ওখানে নন্দী মহারাজ আছে, ওনার কাছে আবার পূজা দেবো করে ওখান থেকে আবার ভিতরে গিয়েছিলাম। তারপরে ওখানে পূজা দিয়ে আবার এসেছিলাম। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কেন কি এটা একটা ভালো লাগার মতনই একটা জায়গা, একটা ভালো লাগার মতনই একটা ভিডিও। তো দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো বন্ধুরা, অবশেষে আমরা নন্দী মহারাজকেও পূজা করে চলে এলাম। আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ পূজার ফুল, বেলপাতা, ভোগ সবটাই রয়েছে। তারপরে মা আর আমি, উপরে আমার বর, আমার ভাগনারা বসেছিল, সবাই দুজনেই, মানে ওরা দুজনেই বসেছিল। তারপরে আমি আর মা ওখান থেকে মানে উঠে উঠে আসছি। পাথরের উপরে আর কি ছিল বসে। বলো টাকা নামবো। ছোটখাটো একটা ব্লগ বানাবো, পরে ভয়েস ওভার দিলে ওগুলো আমার মোবাইলই লাগবে। একটু 15 সেকেন্ড করে
তো দেখো বন্ধুরা, এখান থেকে উপর থেকে মনে হচ্ছে যে এখানে কোনো একটা মেলা বসেছে। তো সত্যি এটা একটা মেলাই। তো দেখো বন্ধুরা, এখানে বাবার নামে যারা পালছে আর কি, বোলবম যাত্রী, তো অনেকেই এসেছে। তো দেখো তারাও অনেকেই পূজা দিতে এসেছে এখানে। আর ওইখানটায় দেখো ওই উপরের দিকে ওখানে সুন্দর একটা জায়গা আছে, তো অনেকেই যাচ্ছে আর কি এই সিঁড়ি দিয়ে ওখানে উপরে যায়। তো আমরাও যাব এখনই, চলো তোমাদেরকেও আমাদের সঙ্গে ঠিক নিয়ে যাব। ওই উপরটা অনেকটা সুন্দর একটা জায়গা আর কি। তো আমাদের শহরটা পুরো দেখা যায় ওই উপর থেকে, মানে ছোট ছোট ঘর দুয়ার আর কি, সব কিছুই দেখা যায় উপর থেকে পুরো শহরটাকেই। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে, তোমরাও দেখবে। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই বাবার মন্দির। দেখো এইখানে আমাদের ভোলা মহাশয় আছেন আর কি, সবাই এখানেই পূজা দিচ্ছেন আছে, সেই কারণেই দেখা যাচ্ছে না। তো কিছুটা মানে আমি দেখে এসেছি, আমি বুঝতে পারছি ওইখানে আছে আর কি শিবলিঙ্গটা, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা আমি ঠিক জানি না। তো কেউ যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখো বন্ধুরা, আমরা এখন ওই উপরটায় যাব। তো এখন আমরা ওই উপরে পাথরের উপরে বসেছিলাম, তো এখান থেকে আমার শাশুড়ি মা আগে নামছেন। উনি নামবার পরে আর কি আমরা নামবো। তো আমার শাশুড়ি মা নামার পরে আমার বড়মশাই নামবে আর কি। তো এক একজন করে আমরা যাব নেমে। ওনারা নামার পরে আমি নামবো, যেহেতু আমি ভিডিও করছিলাম তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে ওনারাই মানে আগে নামলেন, তারপরে আমি নেমেছিলাম। তো পাথর আছে, তো এখানে ভিডিও করে করে নামা যাবে না, পড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো সেই কারণে ওনারা নামবার পরে আমি নেমেছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া যায়। তো আমার শাশুড়ি মা যাচ্ছেন আর কি যে উপরের দিকে। তো চলো এখন আমিও যাব। আমার ভাগনা আগেই চলে গেছে উপরে ওখানে, আর এখন আমরা যাচ্ছি আর কি। তো চলো যেতে যেতে তোমাদেরকেও মানে রাস্তাটা দেখায়। দেখো পুরো ঘাস ঘাস হয়ে আছে, তবুও এখানে পাথর কেটে কেটে সিঁড়ি বানানো আছে আর কি। তো এটা হচ্ছে বাবা মল্লিকেশ্বরের মন্দির, মন্দিরটার নাম বাবা মল্লিকেশ্বর আর কি। তো দেখো বন্ধুরা, আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে। তো এখানকার সিঁড়িটা না অনেকটাই খাড়া আর কি, মানে সিধা মতন সিঁড়ি, উঠতে যথেষ্টই পরিশ্রম হয়। এখানে দেখো আমার ভাগনা এসে একটু তোমাদেরকে হাই করে দিল। তো আমার শাশুড়ি মা আগে আগে হাঁটছেন আর আমি ওনার পিছন পিছন আছি আর কি। তো উনি এখানে অনেকবার এসেছেন মা আর কি। তো আমি এই যে আমার প্রথমবার, সেই কারণেই মার পিছন পিছন ছিলাম, যেহেতু এটা আমার একটা অচেনা জায়গা আর কি। তো আমি মার পেছন পেছনে ছিলাম পুরা শুরু থেকে শেষ পর্যন্তই। দেখো বন্ধুরা, খালি যেদিকে তাকালে আর কি খালি বোলবম যাত্রী দেখতে খুব ভালো লাগে। ওনাদের পোশাকটাই খুব সুন্দর আর কি। আমি দেখছিলাম, আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রচণ্ড রোদ ছিল, শ্রাবণ মাস সোমবার, তবুও কোনো বৃষ্টি কি মেঘ কিছুই ছিল না, প্রচণ্ড রোদ ছিল। রোদে মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো তবুও বাবার মন্দিরে গিয়ে পূজা দিতে পেরেছি, এটাই মনের শান্তি ছিল। পুরো শ্রাবণ মাসটাই আমার শাশুড়ি মা পালছেন আর কি, নিরামিষ খাচ্ছেন, কিন্তু আমি সোমবার করে করে পালছিলাম। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার পালছিলাম আর কি। আর প্রত্যেক সোমবারই চেষ্টা করছিলাম কোনো না কোনো মন্দিরে গিয়ে জল ঢালতে। এটা দেখো মা ভাবছিল আর কি ফটো নিচ্ছি, তো আমি বলছিলাম যে ফটো নিচ্ছি না, ভিডিও করছি। তো দেখো বন্ধুরা, তোমরা খালি উপরে মানে উপর থেকে তোমাদের দেখাচ্ছি, এখানে সৌন্দর্যটা একটু দেখো। মানে এত সুন্দর একটা জায়গা, তোমাদেরকে কি বলবো, তোমরা যদি না আসো তো বুঝতে পারবে না। তবুও তোমাদেরকে কিছুটা আমি বোঝাবার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে উপর থেকে, আমি পাহাড়ের অনেকটা উপরে রয়েছি। তো উপর থেকে ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জুম করে করে দেখাচ্ছি আর কি। ঘর দুয়ারগুলো অনেকটাই দূরে আছে, তো আমি জুম করে করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো অনেকটাই নিচে আছে, দেখো কত ছোট ছোট দেখাচ্ছে, কত বড় বড় বিশাল বিশাল ঘর, তবু দেখাচ্ছে অনেকটাই ছোট ছোট দেখা যাচ্ছে বলো।
আর দেখো বন্ধুরা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখতে মানে মনে হচ্ছে কত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। এরকম মনটা পুরো শান্তি হয়ে গেছিল। শুধু একটাই অসুবিধা ছিল, প্রচণ্ড রোদ ছিল, খুব গরম লাগছিল। তবুও আমরা অনেকটা সময় ওখানে ছিলাম, কেন কি যে কোনো একটা মন্দির প্রাঙ্গণে থাকতে সবারই ভালো লাগে, সবার মনে একটা তৃপ্তি লাগে। তো সেই কারণে আমরাও অনেকটা টাইমই ছিলাম, যেহেতু অনেকটা কষ্ট করে পরিশ্রম করে আমাদের পাহাড়টাতে উঠতে হয়েছিল। তো আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম। ওখানে অনেক ফটো ক্লিপ নেওয়া হলো, ফটো ভিডিও সব নেওয়া হলো। আমার ধর্মকুটুম কি ওরা ওরা ঠাকুরের অংশ জানো। তো দেখো বন্ধুরা, এখানেও অনেক বান্দর ছিল আর কি। তো বান্দরগুলোকে মানে একটু ভিডিও নেবো বলে এখানে এসেছিলাম, কিন্তু ভিডিও করতেও অনেকটা ভয় লাগছিল, কেন কি ওরা মোবাইল নিয়ে যায় সবাই বলে, সেই কারণেই। তো অনেকটা দূর থেকে করার চেষ্টা করছিলাম। তো ওরা মানে অনেক লোকজন দেখেছে, তো ওরা হয়তো ভয় পাচ্ছিল, তো উপরে উপরে দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছিলো গাছের। তো সেইভাবে দেখা যাচ্ছিল না। আর এখানে দেখো, এটা হনুমান, ওই যে মুখ কালো হয়ে থাকে যে, সেই হনুমান এখানে। তো বাদরও ছিল এবং হনুমানও ছিল, দুই রকমই ছিল এখানে। আর আমি সাবধানে নামতেছি, তুমি চলো না। তো দেখো বন্ধুরা, আমাদের পূজা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে আমরা একটু উপরে ঘোরাঘুরি করলাম, একটু রেস্ট নিলাম। তারপরে দেখো আমরা এখন নামছি। তো আমরা 4 জনাই উপবাস করেছিলাম আর কি। তো এখানে দেখো আমরা নামছি আর অনেকেই উঠছে আর কি। তো ওনারা এখন গিয়ে পূজা দেবেন, আর আমাদের তো পূজা দেওয়া হয়ে গেছে, আমরা এখন নামছি। তো দেখো এখানে আমার ভাগনা বারংবার বলছিল যে মামি ফোনটা রাখো, তুমি নিচের দিক তাকিয়ে নামো, নাহলে পড়ে যাবে, এখানে স্লিপ হচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে না, আমি ঠিক ধীরে ধীরেই নামছি, পড়বো না। তো এরকমই। তো দেখো বন্ধুরা, এখন আমরা নামছি। তো নামার সময় সত্যি মানে মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো আমরা এখন নামবো আর কি। তো অনেকেই নামছেন, অনেকেই উঠছেন উপরে। তো দেখো এইখান থেকে এখন পুরাই তলে যাব আর কি, তাই ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো এখানে অনেকেই আর কি বসে সাহায্যের জন্য বসে থাকেন। তো ওনাদেরকেও কিছু সাহায্য আর কি আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছিলাম। তারপরে দেখো এখান থেকে এখন নামবো। তো আমার শাশুড়ি মা আর আমাদের গোলু মানে আমাদের ছেলে চলে গেছে নিচে অনেকক্ষণ আগেই। চলো
তো দেখো বন্ধুরা, আমরা তো নিচে নেমে আসলাম। তো গোলু আগে এসেছিল, তো মাকে এসে পাচ্ছে না আর কেউ দিদাকে পাচ্ছে না। তো আবার উপরের দিকে এসে বলছে মামি দিদা কোথায়। তো মা আর গোলু তো আগেই নেমে এসেছিল। তো আমরা বলছি আমরা তো এখনো নামি নাই, চলো ওদিকে গিয়ে দেখি কোথায় আছে। তো ওখানে খেতে দিচ্ছিল আর কি, অন্নভোগ দিচ্ছিল। তো মা ওইখানেই ছিল অন্নভোগ নেবে বলে। তো তারপরে আমরা তো নেমে গেলাম। তারপরে এখানে গিয়ে নন্দী মহারাজকেও একটু পূজা দিয়ে করেছিলাম আর কি। তো এই ভিডিওটা নেওয়া হয় না, যেহেতু আমার মানে বরেরও অনেকটাই কষ্ট হয়ে গেছিলো এতটা সিঁড়ি চড়ে আর কি। তো ওনাকে আর বলি নাই যে আমাকে একটু ভিডিও করে দাও করে, আমি এখানে পূজা দিলাম নেমে এসে। তারপরে ওদিকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে মা এসেছিলেন আর কি। তো দেখো তোমরা একটু এখানে মানে কত পরিমাণে লোকে লাইনে দাঁড়িয়ে আছে অন্নভোগ পাবে বলে আর কি। তো এটা ভগবানের একটা প্রসাদ না, তো সবারই ইচ্ছা হয় যে আমি একটু নিই। তো সেই কারণেই দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন ভোগ নেওয়ার জন্য। তো আমরা লাইনে দাঁড়াই নাই, যেহেতু মা গিয়েছিলেন আনতে, তো একটা এনেছিলেন, আমরা 4 জনে মিশে খেয়েছিলাম। তো তারপরে আমরা বাড়ির দিকে আর কি গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মানে যেদিকে তাকালে খালি লোক আর লোক। এটা হচ্ছে মল্লিকেশ্বরের গেট আর কি, পাহাড়ে। তো দেখো বন্ধুরা, এখানে ওড়িয়াতে লেখা আছে আর কি, মল্লিকেশ্বর মন্দিরের নামটা লেখা রয়েছে শ্রী শ্রী মল্লিকেশ্বর মহুল লাকটা মন্দির বলে আর কি লেখা আছে। তো অনেকেই এখানে পূজা করছেন, অনেক মেয়েরা, অনেক মানে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এতটুকুই আমি ক্লিপ নিয়েছিলাম। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই থাক, কেন কি বহুত কষ্ট হয়ে গেছে। এখন ঘরে যাব, ঘরে যেয়ে একটু রেস্ট নেব আর কি। তো আর ভিডিও শ্যুট করি নাই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।